ভাত খেতে বসার আগে ছেলে বলল, মা বেগুনি খাবো। ভাবলাম চলো ছেলের বায়নাতে বানাই, সবাই মিলেই খাবো। প্রথমে বেগুনটাকে কেটে নিলাম, তারপর বাটিতে নিয়ে নিলাম বেসন, বেশ খানিকটা বেসন নিলাম। ব্যাটারটা তো একটু মোটা মোটা রাখতে হবে, মানে ঘন যাকে বলে। এরপর নুন দিয়ে নিয়েছিলাম, তারপর দিলাম হলুদ, বেগুনেও একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কয়েক দানা কালো জিরে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে জল দিয়ে বেসনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিলাম। যে দেখুন, অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর এখানে রয়েছে দেখুন ফেটানো বেসনের গোলাটা, আর পাশে বেগুন কাটা রয়েছে, নুন হলুদটা ছিটিয়ে রেখেছিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। কয়েকটা লঙ্কা হালকা অল্প করে একটু চিড়ে নিয়ে রেখে দিয়েছি, শেষে ভাজবো। কড়াটা গ্যাস জেলে কড়াটা বসিয়ে তেল গরম করে নিলাম। তারপর একে একে বেগুনের পিসগুলো বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম কড়ায়, একটা একটা করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে। তারপর আস্তে আস্তে করে এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ উল্টে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর আর এক খোলা দিয়ে দিলাম। এই বেগুনের পিসগুলো এরম হয়ে গেছে কারণ বেগুনটা হালকা একটা সাইড দিয়ে একটু পোকা বেরিয়েছিল, এটাকে সাইড করে কাটতে গিয়ে এরকম এরকম দেখতে হয়ে গেছে। ঘরে তৈরি বেগুনি যেরম হয় বলুন না। এরপর লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম বেসনের ব্যাটারে, দিয়ে দেওয়ার পর একে একে লঙ্কাগুলোকেও ভেজে নিলাম বেসন দিয়ে। বেশ ভালোই লাগবে খেতে, লঙ্কাগুলো ঝালও আছে বেসন দিয়ে, বেসনের মানে লঙ্কার খেতে ভালোই লাগবে। এরপর চলে এলাম সোজা খাবার টেবিলে। এখানে বাদবাকি রান্নাগুলো রয়েছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী রান্না আজকে দুপুরে করেছিলাম। তারপর মা, আমি আর বাবু খেতে বসে যাব, ওর বাবা খাবার নিয়ে চলে গেছে। রয়েছে ভাত, নোটের শাক ভাজা, পটল আলু মাছ দিয়ে তরকারি, রয়েছে টক, পেঁয়াজ কলিগুলো পেকে গিয়েছিল সেগুলোকে কেটে নিয়ে মা করেছে একটু ঝাল। এই যে সমস্ত কিছু রান্না এখানে রয়েছে, যেগুলো যেগুলো আপনাদের বললাম। পেঁয়াজ কলিগুলো করেছে ঝাল, অল্প একটু আলু দিয়ে দিয়েছে, তারই আলু ভাজা কয়েকটা তুলে রেখেছে, আর করেছি পেঁপে ভাজা, আর রয়েছে গরম গরম বেগুনি, যেটা একটু আগেই ভাজলাম, আর সাথে লেবু। কেমন লাগলো জানাবেন।